সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন আজকে আমি পাট শাক রান্না করব। কীভাবে পাট শাক রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি করমজা দিয়ে পাট শাকটা রান্না করব। এখন আমি চিকন করে দেখেন এদিকে বলতেছি। পাট শাক রান্না করার জন্য দিয়ে দিলাম আমি তেল। এখন দিয়ে দিব রসুন। শাকের মধ্যে কিন্তু রসুন বেশি না দিলে খেতে ভালো লাগে না। রসুনগুলো দিয়ে পাট শাকগুলো দিয়ে দিব। এইদিকে গাছ থেকে পেরে আনলাম করমজা। গাছে যে করমজা পাইকা নিচে পড়তেছে জানি না, এখন গিয়ে দিই করমজা পাকতেছে। আমি এখান থেকে কয়েকটা করমজা বিচি বেছে আমি পাট শাকটা দিব। দিলাম পাট শাকগুলো, সেরকম হচ্ছে। পাট শাকগুলো কিন্তু আমি মশলা করে শুকনো করে বাড়বো। এভাবে ফালি করে ভিতর থেকে বিচিগুলো বের করে কয়েকটা করমজা দিয়ে দিলাম। কে কে করমজা দিয়ে পাট শাক রান্না করে খাইছেন কমেন্টে জানাবেন, আর যারা না খেয়েছেন একবার হলেও খাইবেন। পাট শাক দিয়ে করমজা রান্নার শাকটা অনেক টেস্টি। পাট শাক রান্না করতে করতে আমি সবগুলো করমজা বিচি ফেলে নিছি। এগুলো আমি এখন হামান দিতে চেয়েছি একটু ভর্তা করব। এখানে পাকাও কয়েকটা আছে। শাকটা দেখেন এরকম হয়েছে, আর একটু কালো কালো হবে। এদিকে শাক রান্না করতে করতে আমি একটু টেস্টি একটা ভর্তা বানাই ফেললাম করমজা দিয়ে। দেখেন এখানে সবুজ লবণ, মরিচ, একটু বিট লবণ দিছি, একটু চিনি দিয়ে। ভর্তাটা কিন্তু অনেক টেস্ট। কিন্তু আমি কালকে একটা আচার বানাবো, করমজার আচার। কারা কারা করমজার আচার খাইছেন কমেন্টে জানাবেন। করমজার আর উরবুরির আচার কিন্তু অনেক টেস্ট। আমি করমজাগুলো বিচি ফালি করে আমের মতো 2 খণ্ড করে আচারটা করব। শাক রান্নাটা কীরকম হয়েছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।